হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিয়া ওয়াদিজা স্টুডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো কেমন আছো তোমরা? তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালো আছি। তো আজ নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও, হাঁসের ডিমের ফুলকপি দিয়ে ক্যারি। তো বন্ধুরা দেখতে থেকো, তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে রান্নাটি করার জন্য আমার কী উপকরণগুলো লাগছে তো দেখে নাও বন্ধুরা। এখানে আমি 6 পিস হাঁসের ডিম নিয়ে নিয়েছি, আর এই যে ফুলকপি কেটে নিয়েছি, আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ কী মশলা লাগবে সব কেটে নিয়েছি। দেখো হাঁসের ডিমগুলো একটু লম্বা লম্বা হয়। তারপর আমি হাঁসের ডিমগুলো এবার সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপর দেখো সব মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে যাওয়ার জন্য রেডি করছি। একে একে সব পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো সব একেবারে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপরে অনেকটা পরিমাণ আমি গোটা জিরে দিয়েছি। তো দেখো ডিমটা আমার সেদ্ধ হয়ে এসছে। তারপর আমি ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নেব, ভাপিয়ে নেব। ফুলকপিগুলো যদি আমি একটু না ভাপিয়ে নিই না, তাহলে না একটা গন্ধ বেরোয়। তার জন্য আমি সবসময় ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার চেষ্টা করি। তারপর দেখো ডিমগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। নুন হলুদ মাখিয়ে নিলে একটু রেখে দিলে একটু টেস্ট হয়, ডিমের ভেতরে একটু সব কিছু ঢুকে যায় মশলাগুলো। তারপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো একটু ফুটো করে দিলাম, যাতে ডিমের ভেতরে একটু মশলাগুলো ঢুকে যায়। তাহলে ডিমের ভেতর অংশটা খুব একটু খেতে ভালো লাগে। তারপর দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে তার উপরে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো কড়াইয়ের উপরে দিয়ে দিলাম, তারপর নুন হলুদ দিয়ে দিলাম। দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই তেলেই আমি ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর আমি ফুলকপিগুলো তুলে নিয়ে ওই তেলে গোটা গরম ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতে থাকো বন্ধুরা। তারপর ওই তেলের মধ্যেই আমি ওটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। ওই তেলটার মধ্যে তারপরে একটু চিনি দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। তারপরে গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি আর লঙ্কা দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত আমি অপেক্ষায় রইলাম। তারপরে কিছু শুকনো মশলা ছিল, সেগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। তারপর সব বেটে রাখা মশলাটা প্রথমে দিয়ে দিলাম। তারপরে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি।
তারপর মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে ফুলকপি আলুগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ফুলকপি আলুর সঙ্গে। যতক্ষণ না গন্ধটা কাঁচা মশলার স্মেলটা যাবে ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়েই নেব। তারপর দেখো আমি ডিমগুলো দিয়ে আবার একটু কষে নিচ্ছি। তারপর আমি এবার জল দিয়ে দিলাম।